তার কানে কানে বলে যায়, 40 দিন আগে আজরাইল এসে তার কানে কানে বলে যায়, এ তোর কিন্তু সময় শেষ, তোমার বাকি আছে আর 40 দিন, সাবধান সাবধান, ভালো হয়ে যাও, বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনার দিকে যেও না। এই কথা যখন মালাকুল মউত 40 দিন আগে তার কানে কানে বলে যায়, দেখবেন একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। 40 দিন আগে আজরাইল এসে কানে কানে বলে যায়, সাবধান হয়ে যা, গুনাহ করিস না। এই কথা বলার পরে ওই তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, পরিবর্তন চলে আসে, খাওয়া দাওয়া কোনো কিছুই তার কাছে আর ভালো লাগে না। মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, স্ত্রীর কাছে সন্তানের কাছে যায় বলে, রে ভাই বাবা আমার ভাল লাগে না, আমি রেস্ট করি। কারণ দুনিয়া আস্তে আস্তে করে তাকে ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বান্দারে আমি আল্লাহ তোমার যতটুকু হায়াত নির্ধারিত করছি, 1 সেকেন্ড আগেও মরবা না, 1 সেকেন্ড পরেও মরবা না। আল্লাহু আকবার, জাস্ট টাইম। এই কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত 5টা 10 মিনিটে, কারো মৃত্যু হয় রাত 3টা 1 মিনিটে, কারো মৃত্যু হয় রাত দুপুর 2টা বাজে, দুপুর 3টা বাজে, 1টা বাজে, হয় কেউ হয় না। কারণ কি, দুপুর বেলা তো খাওয়ার সময়, 12টা বাজে 1টা বাজে, কেন মৃত্যু হয়? দুপুরের খাওয়াটা খেয়েও তো মরতে পারতো, আগে কেন চলে গেল, পরে কেন চলে গেল? চলে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছেন। আমার মৃত্যুর সময় নির্ধারণ, যুবক তোমার মৃত্যুর সময় নির্ধারণ, বাবা আপনার মৃত্যুর সময় নির্ধারণ, ও মা আপনার মৃত্যুর সময় নির্ধারণ, বোন আপনার মৃত্যুর সময় নির্ধারণ। আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বলছেন, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, আমি আল্লাহ যখন তোমাদের মৃত্যু নির্ধারণ করব, যে সময়, সেই সময় মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার আজরাইল 39 দিনের মাথায় এসে বলে, তোমার সময় আছে আর 39 দিন। এইভাবে করে একদিন যায়, আবার প্রতিদিন আজরাইল একবার একবার করে তার কাছে আসে, আর আস্তে আস্তে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। খাবারে মজা পায় না, দুনিয়ার কোনো কাজ কারবারে মজা পায় না, কারণ দুনিয়া তাকে, তার টিকিট চলে আসে আর সে থাকতে পারবে না। মানুষ যখন বিদেশ যায় 1 মাস 2 মাস আগে টিকিট কাটে, আর তার মধ্যে একটা প্রস্তুতি, ঠিক কিনা বলেন? ঠিক যখন মালাকুল মউত এসে তার কানে কানে বলা যায়, তোমার সময় আর বাকি নাই, সে নিজের যে একটা প্রস্তুতি নেয়, নামাজ পড়ে, মসজিদে যায়, মানুষের সাথে অল্প অল্প কম কম কথা বলে, একা একা শুয়ে থাকে, খাওয়া দাওয়া মজা লাগে না। স্ত্রীকে একটু পরপর ডাইকা বলে, তুমি আমার কাছে বসো, আমার যেন কেমন লাগে, ভালো লাগে না, ঠিক কিনা বলেন? সন্তানের কথা বারবার জিজ্ঞেস করে, স্ত্রীর কথা বারবার জিজ্ঞেস করে, কারণ কি? কারণ কি? তার সময় আর বেশি দিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, দিন যেতে 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 তখন তার মাত্র 3 দিন বাকি থাকে। 3 দিন বাকি থাকা অবস্থায় আজরাইল তার কাছে দিনে 3 বার আসে। আয়েশা বলে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, তোমার সময় আর বেশি দিন নাই, আর মাত্র 3 দিন বাকি আছে। এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তিটি আর সহ্য করতে পারে না, আস্তে আস্তে করে তার শরীর দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া আস্তে আস্তে করে একেবারেই কমে যায়। স্ত্রীকে ডাকে, সন্তানকে ডাকে, বইলা যায়, আমি যদি মারা যাই এটা করবা সেটা করবা, চলে বলে বলে না। ছোট ছেলেকে ডাকে, বড় ছেলেকে ডাকে, আপনি আমি বুঝতে পারি না, বুঝতে পারবো না, কিন্তু যার ইন্তেকাল হবে সে ঠিকই বুঝে।